কি ফিতনা হবে, কবরে কি আযাব হবে, কবরের ভিতরে শয়তান মানুষের ঈমান নিয়ে চিনিমিনি খেলবে। আহারে, কবরের ভিতরে কোনো আপন নাই, বন্ধু নাই, আমল ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা বলে? এরকম কবরের বয়ান যখন চলতেছে, সাহাবীরা হাওমাও করে কান্না শুরু দিছে। এমন ভাবে কাঁদতেছে, একজনের কথা আরেকজনে বোঝে না। ইন দি মিনটাইম আসমা বিনতে আবি বকর বলে, এক সাহাবীকে বলে, আল্লাহ রাসূল শেষ পর্যায়ে কবরের বয়ান যখন চলতেছিল, মানুষগুলি হাওমা করে কান্না করতেছিল, আমি শেষের কথাটা বুঝি নাই, আমার নবী শেষের কথাটা কি বলছেন। প্রিয় বন্ধুরা আমার, খেয়াল করেন যুবক ভাইরা ও মা বোনেরা, দিলের কান লাগান। আহারে, জানি না আজকের মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এমনও হতে পারে, দেখছি জানাজার নামাজ পড়তে গেছে, একজনের জানাজা পড়ে গেছে, দুই কদম আগাইছে, বলে কিতা আমার বুকে ব্যথা, এর মধ্যে জানাজার মাঠে নাই। হতে পারে মাহফিল থেকে উঠেও যেতে পারবো না, আমাদের সামনে আজরাইল দাঁড়াইতে পারে, ঠিক কিনা? বলে আল্লাহ নবী শেষের কথাটা কি বললেন? আল্লাহ নবী বললেন, কবরের কথাটা, শেষের কথাটা আমার নবী বললেন, কবরের ভিতরে মানুষ দাজ্জালের বিপদে পড়বে। ও আমার প্রিয় ভাইয়েরা, দাজ্জালের বিপদ কি শুনেন? হাদিস শরীফে আছে, ইজা সুইলাল মাইয়িতু মা রাব্বুকা ইয়াতারাআ লাহু শাইতানু ফি সূরাতি ওয়া ইউশিরু ইলা নাফসি ইন্নী আনা রাব্বুক। এইটা অনেক লম্বা হাদিস, আমি বলতে পারবো না, সময় নাই। কবরের ভিতরে দাজ্জালের বিপদ কি শোনেন? কবরের ভিতরে শয়তান এরকম বুজুর্গদের সুন্দর চেহারা আকৃতি নিয়ে, কবরের ভিতরে শয়তান বুজুর্গদের চেহারা আকৃতি নিয়ে বলবে, আমাকে রব বল, আমাকে যদি রব বলস, খোদা বলস, তোর কবরের কোনো বিপদ থাকবে না, আযাব থাকবে না। নাউযুবিল্লাহ। রব আমাদের কয়জন? আপনার আমার রিজিকের মালিক কে? আপনার আমার জানের মালিক কে? মালের মালিক কে? আপনাকে আমাকে এখানে বসায় রাখছে কে? যিনি আপনাকে আমাকে এখানে বসায় রাখলেন, তিনি কে? এত আস্তে, তিনি কে? হাদিস শরীফে আছে, আল্লাহকে আল্লাহ বলে যারা মোহাব্বতে ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা তোর ক্যান্সার রোগ আমি ভালো করে দিতে পারি। মোহাব্বতে বলেন না আল্লাহ। বলে শয়তান কবরের ভিতরে এমন বিপদে, এমন মুসিবতে পালাইবে, বুজুর্গদের সুন্দর চেহারা নিয়ে বলবে, ইন্নী আনা রাব্বুক, আমাকে রব বল। যারা নামাজ পড়ে না, আমল করে না, রসুলের নুরানি তরিকে চলে না, সেদিন তারা শয়তানকে চিনবে না। শয়তানের কথা রাজি হয়ে বেঈমান হয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। শয়তান এরকম বুজুর্গদের সুন্দর চেহারা আকৃতি নিয়ে বলবে, আমাকে রব বল, তোর কবরের বিপদ থাকবে না, আযাব থাকবে না। সে মনে করবে, আমার আপন ছেলে আমাকে কবরে রেখে চলে গেলেন, আপন ভাই চলে গেলেন, আপন বন্ধু চলে গেলেন, এত সুন্দর নুরানি চেহারা আকৃতি সুন্দর মানুষটা মনে হয় সে আমার হিতাকাঙ্ক্ষী। নাউযুবিল্লাহ। মনে করবে সেই আমার হিতাকাঙ্ক্ষী, সেই আমার বন্ধু। বুঝবে না, বলে আমাকে রব বল। শয়তানের কথা রাজি হয়ে যখন রব বলবে, সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় যুবকরা, পর্দানিশী মা বোনেরা, দিলের কান লাগাই, অন্তরের কান লাগাই শোনেন। হাদিস শরীফে আছে, এই যে কবর দেখতেছেন,
এই কবর আমাদেরকে দৈনিক 70 বার করে আমাদেরকে ডাকে। আহা, আমাদের তো খবর নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করে এইভাবেই চলতেছে। কবর দৈনিক আপনাকে আমাকে 70 বার করে ডাকে। কবর বলে, কবরও বলে, কবরের মধ্যে যারা আমাদের আগে চলে গেলেন পূর্ববর্তী মানুষগুলি আমাদের মা বাপেরও আমাদেরকে ডাকে। কবরও ডাকে, আমাদের পূর্ববর্তী মানুষগুলিও ডাকে, সতর্ক করে বলে সাবধান। কবর বলে আমি কবর কিন্তু বেশি ভালো জায়গা না। কবর বলে আমার এখানে আলো নাই, বাতাস নাই, আমার এখানে কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার এখানে কোনো আরাম নাই, দুনিয়ার কোনো ডিগ্রি তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো ডিগ্রি তোমারে বাঁচাতে পারবে না। কবর বলে রে আমি কবর বেশি ভালো জায়গা। আমার এখানে সাথী নেই, সঙ্গী নাই, একমাত্র তোমার ঈমান আমল ছাড়া আজকে তোমার কেউ বাঁচাতে পারবে না। এই বলে চতুর্দিকের মাটিগুলি নাফরমানকে এমন জোরে চাপা মারবে, একদিকের হাড়গুলি ভেঙে অন্যদিকে চলে যাবে, মানুষটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কান্না করবে। আবার মানুষটা জোড়া হয়ে যাবে, আগের মতো ভালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। ثم لا يموت فيها ولا يحيا। আল্লাহু আকবার। এমন শাস্তি, এমন আযাব চলতে থাকবে, একের পর এক। আগুন দিয়ে শাস্তি, ঠান্ডা দিয়ে শাস্তি, আযাব দিয়ে শাস্তি, বিভিন্ন শাস্তি আসবে। মানুষটা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে মওত খুঁজবে, আল্লাহ মওত দিয়ে দাও। আল্লাহ বলবে মওত নাই, কবরে কোনো মওত নাই, শুধু আযাব আর আযাব। সেই কবর দৈনিক 70 বার আমাদেরকে ডাকে। আমি কবর একা থাকার ঘর, আমি কবরে কোনো বিছানা নাই, কোনো পার্টি নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই। আল্লাহর কসম, আমার এখানে তোমার আমল ছাড়া কেউ তোমারে বাঁচাতে পারবে না। কবরের মানুষগুলি যারা আমাদের আগে চলে গেলেন, মা বাপ, পূর্ববর্তী মানুষরা বলে, ও আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় বন্ধু, আমি কবরে আসছি জানি, আহারে মৃত্যুর সময় যে কত যাতনা, মৃত্যুর সময় যে কত যাতনা, কবরে যে কত যাতনা, সইতে পারবে না রে গোলাম। ও আমার সন্তান, সইতে পারবি না। কবরে আসার আগে পুঁজি নিয়ে আয়, পুঁজি ছাড়া আইস না। পুঁজি ছাড়া আসলে পরে এখানে তুমি কান্না করবা, আল্লাহর কসম তোমার চোখের পানির কোনো দাম নাই। চোখের পানির দাম দুনিয়াতে কোথায়? বিশ্ববিখ্যাত তিরমিজি শরীফ, আল্লাহ নবী বলেন, কবরে যখন মানুষগুলি যাবে, কবরের আযাব যখন দেখবে, একের পর আযাব, একের পর আযাব। আগুন দিয়ে কষ্ট, শীত দিয়ে কষ্ট, খানা দিয়ে কষ্ট, টুকরা বিটুকরা, ছিন্ন বিচ্ছিন্ন করা ফেলবে, মানুষকে টুকরা টুকরো করে ফেলবে, জবাই করে ফেলবে। একের পর এক এত শাস্তি আর কষ্ট দেওয়া হবে, আহার